আমার সকল বন্ধুদের বলছি হরে কৃষ্ণ। যদি তোমাদের আমার এই ভিডিওগুলি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে। আজকে আমরা দুর্বা ঘাসের কথা জানব। দুর্বাসুর নামে এক অসুর ছিলেন, কিন্তু সে অসুর হয়েও কৃষ্ণ ভক্ত ছিলেন। আর দুর্বাসুরের মা কৃষ্ণ বিদ্বেষী ছিলেন। দুর্বাসুরের বাবা ভাই সকলেই দেবতাদের হাতে মারা গিয়েছিলেন। এই জন্য দুর্বাসুরের মা সবসময় চাইতেন দেবতাদের স্বর্গরাজ্য ধ্বংস হোক ও দেবতারা যেন মারা যায়। একদিন দুর্বাসুরের মা দুর্বাসুরকে বললেন, তুই ত্রিদেবের তপস্যা করে ব্রহ্মা বিষ্ণু শিবের অমরত্ব বর লাভ করে ত্রিলোক জয় করে আয়, এবং আমি এই ত্রিলোকের রাজমাতা হব। এটা আমার তোর উপর আদেশ। মায়ের কথা মতো দুর্বাসুর নির্জনে গিয়ে কঠোর তপস্যা শুরু করেন। 1000 বছর তপস্যা করতে লাগলো, কিন্তু সেই তপস্যা ভাঙল না। তার সমস্ত মাংস পচে খসে উই পোকা ও অন্যান্য পোকামাকড়ে খেয়ে নিয়েছে। তার হাড়ও খসে পড়ে মাটিতে মিশে গেছে, তবুও সেখান থেকে ত্রিদেবের নাম উচ্চারিত হচ্ছে। এই সময় দেবতারাও ভয় পেয়ে গেল দুর্বাসুরের তপস্যায়। তাই দেবতারা তার তপস্যা ভাঙার বিভিন্ন কৌশলের সাহায্য নিয়েও ব্যর্থ হলো। অবশেষে ত্রিদেব এসেছে। ব্রহ্মা তার কমণ্ডলে জল ছিটিয়ে দিয়ে রক্ত মাংস এক করে আগের রূপ দিলেন এবং বর প্রার্থনা করতে বললেন দুর্বাসুরকে। দুর্বাসুর বললেন, প্রভু, আমি মাতৃ আজ্ঞার জন্য এই তপস্যা করেছি। আমার মা বলেছেন অমরত্বের বর নিয়ে আসতে, তাই আমি এই কঠোর তপস্যা করেছি। আমি জানি, হে নাথ, আমাকে যদি আপনারা অমরত্ব বর দেন তাহলে আমার মা আমাকে দিয়ে আবারও খারাপ কাজ করাবে। তাই হে নাথ, আমাকে আপনারা এমন বর দেন যাতে আমি অমর ও হতে পারি, আবার আপনাদের সেবায়ও লাগতে পারি, এবং আমার দ্বারা যেন জগতের কারোর অনিষ্ট না হয়। দুর্বাসুরের কথায় ত্রিদেবরা সন্তুষ্ট হয়ে বললেন, হে দুর্বাসুর, শুধু ত্রিদেব না, জগতের সকল দেবদেবী সেবায় তুমি লাগবে। তোমাকে আমরা এই আশীর্বাদ করলাম। তখন দুর্বাসুর বললেন, কিন্তু প্রভু, কিভাবে আমি সবার সেবায় লাগব? ত্রিদেব বললেন, হে দুর্বাসুর, তুমি দুর্বা ঘাসে পরিণত হবে এবং আমাদের সহ সকল দেবতার পূজায় তোমাকে প্রয়োজন হবে। আজ অক্ষয় তৃতীয়ায় তোমাকে এই অক্ষয় বর প্রদান করলাম। জগতে সবাই মারা যাবে, কিন্তু তুমি দুর্বা ঘাসরূপী দুর্বাসুর কখনো মারা যাবে না, অমর হয়ে থাকবে তুমি এই ধরণীতে। পূজা করিতে দুর্বার পাতা লাগে 3টি। এই 3টি পাতায় ব্রহ্মা বিষ্ণু শিব অবস্থান করে। এই জগতে যত শুভ কাজ হবে এই ত্রিদেবকে ছাড়া সম্ভব নয়। তাই ভগবান বললেন, আজ থেকে যত শুভ কাজ হবে এই দুর্বা ছাড়া কোনো আশীর্বাদ হবে না। হরে কৃষ্ণ, জয় ত্রিদেবের জয়। সবাই মিলে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল।